মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে যেমন সিয়াম পালন করেছেন, তোমাদের চেয়ে মুসার অনুকরণ করা বা মুসার বিষয়টি পালন করার আমি বেশি অধিকার রাখি। সুবহানাল্লাহ। মুহররম মাসের সিয়াম রাখা সম্পর্কে সহিহুল বুখারীতে এবং বিভিন্ন হাদিসে এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শুধু ইসলামেই এই মুহররম মাসের সিয়ামের গুরুত্ব এমন নয়। না, ওয়াকানাত কুরাইশ তাসুমু শাহর আশুরা। কুরাইশেরা মক্কায় ইসলামের পূর্বে মক্কার মানুষেরা তারাও এই মুহররম মাসের আশুরার সিয়াম পালন করত। কারণ এটা এসেছে সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এইজন্য সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস, তিনি বলছেন লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখলেন মদিনার ইহুদিরা তারা এই মুহররম মাসে আশুরা 10 তারিখে সিয়াম পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযা, এটা রহস্য কি, কেন তোমরা এই দিন সিয়াম পালন করো? তারা জবাব দিলেন যে এটা হলো সেই ঐতিহাসিক দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ বিজয় দান করেছেন, মুক্তি দান করেছেন, আর ফিরআউন ও তার বাহিনীকে এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ফাসামা মুসা শুকরান লিল্লাহ, সুতরাং এ কারণেই মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে আশুরা মুহররমে সিয়াম পালন করেছেন। আর মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে ইহুদিরা সিয়াম পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বলেন, ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, আজকে তোমরা মুসা আলাইহিস সালামের দাবি করো ঠিকই, কিন্তু মুসা আলাইহিস সালামের দিন সঠিকভাবে তোমরা মানো না। তাই যদি তোমরা এই দিনে সিয়াম পালন করো তাহলে জেনে রাখো মুসা তো হলো আমাদের একই লাইনের মানুষ, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আর আমিও সেই ধারাবাহিকতায় নবুয়ত এবং রিসালাত লাভ করেছি। সুতরাং আনা আহাক্কু বিমুসা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে যেমন সিয়াম পালন করেছেন, তোমাদের চেয়ে মুসার অনুকরণ করা বা মুসার বিষয়টি পালন করার আমি বেশি অধিকার রাখি। সুবহানাল্লাহ। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, ফলে সেদিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরা মুহররমের সিয়াম পালন করলেন এবং মদিনার সকল স্তরে জানিয়ে দিলেন, আশুরা মুহররমের সিয়াম পালনের নির্দেশ দিলেন। এটি ছিল প্রথম হিজরির কথা। এজন্য প্রথম হিজরিতে আশুরা মুহররমের সিয়াম ছিল ওয়াজিব। দ্বিতীয় হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ওহে যারা ঈমান এনেছো তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। তো রমাদানের এই সিয়াম ফরজ করা হয়েছে এটি দ্বিতীয় হিজরিতে। যখন রমাদানের সিয়াম ফরজ হলো, আশুরা মুহররমের সিয়াম আর অপরিহার্য থাকলো না, এখন এটি নফলে রূপান্তরিত হলো। কিন্তু আশুরা মুহররমের সিয়াম নফল হলেও এর মর্যাদা কম নয়। এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আশুরা মুহররমের সিয়াম পালন করবে, রোজা রাখবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।